রান্না করতে গেছিলাম বিরিয়ানি, কিন্তু হয়ে গেছে খিচুড়ির মতো। কেমনটা লাগে বলেন তো? তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মধ্যে আমার রান্না বান্নার ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা অনেকদিন আগের করা, তো এডিটও করা হচ্ছে না, আর ভয়েসও দেওয়া হচ্ছে না, আর আপলোডও করা হচ্ছে না। তো ভাবলাম আজকে আপলোড করেই ছাড়বো, এজন্য এডিট করে এখন ভয়েস দিতে বসে পড়েছি। তো এখানে বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এই পেঁয়াজ বেরেস্তাটা প্রথমে না করলে পরে আর করাই হয় না, আর পরে আর বিরিয়ানির মধ্যে দেওয়াও হয় না, এই জন্য প্রথমে করে নিলাম। তারপর আমি এই যে লেগ পিস গুলো আগে ভেজে নিলাম। ওইদিকে তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, পোলাও চালটাও ধুয়ে নিয়েছি, আর যা যা প্রয়োজন সবকিছু রেডি করে নিয়েছি। এখন লেগ পিস গুলো উঠিয়ে এখন মাংসগুলো খুব ভালো করে ভেজে নিব। আমার বাড়িতে কিন্তু অনেক হাঁস মুরগি, আর এই হাঁস মুরগির আওয়াজগুলো একটু সবাই কষ্ট করে স্কিপ করবেন, কিছুই করার নাই, রাতেও আমি ভয়েস দিতে পারি না। তো যাই হোক, এখানে মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে উঠিয়ে রেখে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আমি মাংসটা রান্না করে নিব। আর প্রথমে কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি, আর সেটা হচ্ছে আমি এই যে মরিচ বেটে নিয়েছি। আসলে এটা ভুল না, আমাদের বাসায় সেদিন হচ্ছে কাঁচা মরিচ ছিল না, কিছুই করা ছিল না, শুকনো মরিচই বেটে নিয়েছি। আর এই যে আমার মেইন ভুল, সেটা হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়েছি, তাও একটু না, অনেকখানি দিয়ে ফেলেছি। আমার তো খেয়ালই ছিল না যে আমি বিরিয়ানি রান্না করছি। দেখেছেন কি বড় ভুল। তারপর আমি আবার পাগলের মতো হাত দিয়ে উঠাতে গেছিলাম গরমটা, তারপরে আবার ছুন্নি দিয়ে উঠালাম, কিন্তু কিছুই করার নাই, অনেকটাই মিশে গিয়েছিল মশলার সাথে। তো কি আর করার, এখন একদম হচ্ছে মানে খিচুড়ির মতো কালার হয়ে যাবে। এমনিতেই মরিচ বাটা দিয়েছি, তারপর আমি এখানে বিরিয়ানির মশলাটা দিলাম। আর বিরিয়ানির মধ্যে বিরিয়ানির মশলা না দিলে বিরিয়ানির যে ফ্লেভারটা একটু আসে না, কিন্তু এই মশলাটা দিলেই কিন্তু আসে। আর তেমন কিছুই দেওয়া হয় না বিরিয়ানির মধ্যে। আমরা আসলে হঠাৎ করেই এরকম বিরিয়ানি খাই, সবকিছু আর কি আগে থেকে আয়োজন করা হয় না, আর মন চাইলেই খাই, যা থাকে ঘরে তাই দিয়ে রান্না করে খাই। তো সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে আমি মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব আর সেদ্ধ করে নিব। আর এখানে কিন্তু আমার মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি একটু টমেটো সস দিয়ে দিব। আমার কাছে বিরিয়ানির মধ্যে টমেটো সস আর দুধ দিলেই বেশি ভালো লাগে। এই দুইটা জিনিস না দিলে আমার মনে হয় যে বিরিয়ানিটা টেস্ট হবে না। আর মাংস রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এমনিতেই মরিচ বাটা দিয়েছি, তার উপর আবার টমেটো সস দিয়েছি, এজন্য আরো কালারটা এমন লাগছে, কিন্তু ভালোই লাগছে। এইবার আমি মাংসটা নামিয়ে পোলাও রান্না করার জন্য এখানে বড় একটা পাতিল দিয়ে দিলাম, মানে পুরা বিরিয়ানিটা যাতে এটার মধ্যে খুব ভালোভাবে হয়ে যায়, এই জন্য একটা বড় পাতিল দিয়েছি। আর আমি সবসময় যেভাবে পোলাও রান্না করি এভাবে রান্না করছি। প্রথমে আমি গরম পানি দিয়ে, তারপরে আমি এর মধ্যে পোলাও চালগুলো দিয়ে এখন আমি একটু দুধ দিয়ে দিলাম। আর এই যে আমার বাসায় কাঁচামরিচ ছিল না, আর কাঁচামরিচ যে কয়টা ছিল সেই কয়টাও কিন্তু লাল লাল হয়ে গিয়েছে। আর এইদিকে আমার মাংসটাই যে নামিয়ে রেখেছি, একটু ঝোল রাখিনি কিন্তু। আর এইদিকে পোলাওয়ের পানিটা একদম টকবক করে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে রান্না করা মাংসটাও ঢেলে দিব। আমি কিন্তু রান্না করার সময় একবারও ভাবিনি যে আমার ছেলে এটা দেখে বলবে আম্মু এটা তো বিরিয়ানি না খিচুড়ি হয়ে গিয়েছে। আসলে কালারটা খিচুড়ির মতো হয়েছিল, তো কিছুই করার নেই, যেহেতু রান্না করে ফেলেছি। তবে টেস্টটা কিন্তু অনেক হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। আর এখানে একটু লবণ কম লাগছিল, এজন্য দিয়ে আমি এই যে এখানে হচ্ছে একদম হয়ে গিয়েছে। আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখেছিলাম, মানে দমে দিয়ে দিব। আর শেষবারের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আমি একটু মানে দমে কিছুক্ষণ রেখে দিয়ে দিব। আর এই যে দমে রেখে দেওয়ার পর একদম ঘরে নিয়ে গেছি, তখন একদম সুন্দর ঝরঝরা হয়েছিল পোলাও রান্না, মানে বিরিয়ানি রান্নাটা। তারপরে এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর আগেই কিন্তু আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম, সে হচ্ছে খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে বলছিল আম্মু আমাকে খেতে দাও। আর এখানে আমি এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। প্রথমে বলেছিলাম আমার পেঁয়াজ বেরেস্তার কথা একদম মনে থাকে না, আর এখানেও কিন্তু মনে ছিল না। আমি পরে আবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি এখন আমার ছেলের জন্য খাবার বেড়ে নিব। তবে কালারটা এমন হলেও খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আমার ছেলেও বলেছে আম্মু খুবই স্বাদ লেগেছে। তারপরে আর কি সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।